আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিও থেকে আমরা আসলে আমাদের মডিউল লেয়ারে কাজ করব, অর্থাৎ আমরা আমাদের ইউজার মডিউলটা কমপ্লিট করার চেষ্টা করব। তো তার আগে চলেন আমরা একটা দেখে আসি যে কিভাবে আসলে আমরা প্রিজমাতে ক্রুড ফাংশনগুলো লিখে থাকব। তো সেই জন্য আমরা যদি একটু সার্চ করি যে ক্রুড ইন প্রিজমা, তাহলে আমাদের সামনে প্রিজমার একটা রেফারেন্স চলে আসছে, পাশাপাশি আমাদের আরও একটা প্রিজমা থেকে আসছে। আমরা এই আপাতত দুইটা ওপেন করে দেখি আসলে ব্যাপারগুলো কি হচ্ছে এখানে। তো এরা যেটা বলতেছে যে প্রথমে হচ্ছে আমাদের এখানে একটা স্কিমা নিতে হবে, সেটা ডিবিতে পুশ করা লাগতে পারে, বাট আমাদের যেহেতু নতুন স্কিমা পুশ করা লাগবে না। আচ্ছা, তারপর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা প্রিজমা থেকে আমাদের মডেল যেটা ইউজার সেটা থেকে আমরা ক্রিয়েট করতেছি এবং তার মধ্যে একটা অবজেক্ট নিচ্ছি। এই ক্রিয়েটের মধ্যে অবজেক্টের মধ্যে ডাটার মধ্যে মেইনলি আমাদের অবজেক্টটা পাঠাইতে হচ্ছে। এরপরে আমরা দেখি যে এই ইয়েটা কোথা থেকে আসছে, এই যে প্রিজমা ক্লায়েন্ট থেকে আসছে। তো তাহলে আমরা যেহেতু এইটা অনেক জায়গায় ইউজ করতে হবে এই প্রিজমাটা, আর এইটাকে আমরা একটু একটা ইউটিলস ফাংশন মতো বানিয়ে ফেলি, যে যাতে ওইটা থেকে ইম্পোর্ট করবো, আমরা বারবার এখান থেকে আর ইম্পোর্ট করবো না। তো তার জন্য হচ্ছে আমরা ইউটিলসে চলে আসি অ্যান্ড এইখানে হচ্ছে যে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করি, ধরেন prisma.ts। এখন যদি এটাকে নেই অ্যান্ড আমি একটু ইম্পোর্ট করার চেষ্টা করি, হ্যাঁ আমার কিন্তু এখান থেকে চলে আসছে। এখন আমার কি কাজ করতে হবে, কাজটা দেখেন কোথায় করতে হবে। কাজটা হচ্ছে এই কাজটা কিন্তু আমাদের সার্ভিস লেয়ারের কাজ, অর্থাৎ এই যে যত ফাংশন কল হবে সার্ভিস লেয়ারের কাজ বলতে হচ্ছে যে ফাংশনগুলো ক্রিয়েট করা, কোনো ডাটা ভ্যালিডেশন করা, ডাটা ইনসার্ট করা, এইগুলো হচ্ছে সার্ভিস লেয়ারের কাজ। তো সেইটা আমরা আসলে সার্ভিস লেয়ারেই করব। আমাদের কন্ট্রোলার এখানে ডিক্লেয়ার করা আছে ইউজারের মধ্যে, বাট সার্ভিসটা নেই। তাহলে আমরা ইউজার একটা সার্ভিস নিয়ে নিই, user.service.ts। এখন এখানে একটা আমরা কল ব্যাক ফাংশন লিখি যে কনস্ট্যান্ট ক্রিয়েট ইউজার ইনটু ডিবি। আচ্ছা, একটা অ্যাসিং ফাংশন নিচ্ছি, এই একটা প্যারামিটার নেবে, সেটা হচ্ছে পেলোডের আমরা টাইপটা আপাতত দিচ্ছি না, এটা টাইপ স্ক্রিপ্ট এরর। তো এখন আমরা এখানে চলে আসি। এখন আমরা হচ্ছে কনস্ট্যান্ট রেজাল্ট এটার মধ্যে অ্যাওয়েট করব। অ্যাওয়েট করে কি করতে হবে দেখেন, প্রিজমাকে নিয়ে আসতে হবে। তাহলে প্রিজমা কোথা থেকে নিয়ে আসবো আমরা কিন্তু এই যে দেখেন অনেক জায়গা থেকে প্রিজমা আনতে পারি, অনেক জায়গা থেকে। এখন দেখি এইটাকে আমরা কীভাবে লিখছিলাম, দেখেন ছোটো হাতের প্রিজমা লিখছিলাম, বাট এটা কিন্তু আমরা এক্সপোর্ট করি নাই। এখন আমরা এটাকে এক্সপোর্ট করে দিই ডিফল্ট প্রিজমা। এখন যদি আমরা এখানে প্রিজমা লিখি প্রিজমা, তাহলে দেখবো যে ইউটিলস থেকে প্রিজমাটা আমরা পাচ্ছি। এখন আমরা দেখছিলাম যে প্রিজমা লেখার পরে যে এখানে যখন আসছি যে ডট ইউজার, এই ইউজারটাকে আমাদের যে স্কিমা ছিল এই স্কিমা ইউজারটা, তো আমাদের হচ্ছে এটা মডেলের নাম হচ্ছে কি ইউজার। তো এইটা আবার আমরা ইউজার্স হিসেবে দিয়েছি, আমরা রিনেম করে বা হচ্ছে যে এলআইসি একটা নাম দিয়ে দিয়েছি। তো এখন যদি আমি প্রিজমা ডট দেই, দেখেন আমার পরে কোনো সাজেশন আসছে না। কেন আসছে না? কারণ আমরা এই যে স্কিমাটা এটাকে আমরা মাইগ্রেশন করি নাই। এখন মাইগ্রেশন করতে হয়। মাইগ্রেশন আসলে কীভাবে করতে হয় আমরা জানি, বাট তারপর একটু সার্চ করি যে প্রিজমা স্কিমা মাইগ্রেশন কমান্ড লিখে ফেলি আর কি, দেখি কি আসে আমার সামনে। তো এরা যাতে বলছে যে npx প্রিজমা মাইগ্রেট ডেভ, এটা দিলেই হবে। অ্যান্ড আমরা এটাকে একটু কপি করি, তারপরে হচ্ছে আমরা এইখানে একটু যাই, এরা কি বলে সাজেশনে সেটা একটু দেখে আসি। আচ্ছা, এরা যেটা বলছে সেটা হচ্ছে যে এরা সেমটা বলছে যে প্রিজমা মাইগ্রেট ডেভ করতে বলছে। তো আমরা এটা একটু করে দেখি আসলে কি হয়। তো এখন যদি আমাদের টার্মিনালটা আমরা ওপেন করি অ্যান্ড যা কিছু ছিল সব কিছু ক্লিয়ার করি একটু, অ্যান্ড এটা যদি দেই তাহলে এই ডেভ পর্যন্ত দিয়ে দেখি আসলে কি হয়। কোনো ইরর থাকলে সেটা আমরা পরে সলভ করি। আচ্ছা, আমাকে একটা নাম দিতে বলছে, কারণ এই যে দেখেন এখানে কিন্তু নাম দিতে হয়। তো নামটা কি হবে? নামটা হচ্ছে দিলাম যে আমরা ইনিট। আচ্ছা, ইনিট নামে আমার মাইগ্রেশন হলো এবং এই প্রিজমার মধ্যে এখন একটা মাইগ্রেশন চলে আসলো এবং দেখেন এর মধ্যে এসকিউএল, এখন মেন এসকিউএলটা কিন্তু এখানে চলে আসছে। এখন দেখি যে আমাদের এখানে সাজেশনে কিছু দেয় কি না, ইউজার্স। আচ্ছা, তারপরে আমরা সাজেশনে পাচ্ছি না। কেন পাচ্ছি না একটু আমরা দেখার চেষ্টা করি আসলে। আচ্ছা, আমরা আসলে প্রিজমাকে জেনারেট করছি কি না এটা একটু ভুলে গেছি। তো এটা একটু আমরা চিন্তা করে দেখি যে আসলে কী অবস্থা।
তো আমরা যদি npx প্রিজমা জেনারেট দেই, npx প্রিজমা জেনারেট, দেখি কি হয় আসলে, এরপরে আমরা এটা পাই কিনা। আচ্ছা, এখানে কি বলছে যে আমরা আপডেট করতে পারি, তো আমরা মোটামুটি এটা করলাম, আপডেট না করে আপাতত দেখি কি অবস্থা হয়। এখন আমরা যদি আমাদের সার্ভিস লেয়ারে যাই অ্যান্ড যদি আমরা প্রিজমা লিখি, না আমরা কিন্তু এখনও সাজেশনে পাচ্ছি না। আমি এটাকে সলভ করেছি, বাট অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম যে ইস্যুটা কেন হচ্ছে। ইস্যুটা হওয়ার মেন কারণ হচ্ছে আমাদেরকে প্রিজমা এই যে তার জেনারেট ক্লায়েন্টটা এইভাবে সে দেয়, বাট এইভাবে দিলে আমরা সাজেশনে এটাকে পাচ্ছি না। তো তার জন্য যেটা করতে হবে, আউটপুটটা উঠিয়ে ফেলে জাস্ট আমাদেরকে এইভাবে লিখতে হবে আর কি। দেন আমাদের একটা কমান্ড রান করতে হবে, সেটা হচ্ছে যে আমি একটু দিয়ে দেই, সেটা হচ্ছে যে npx প্রিজমা জেনারেট, মানে প্রিজমাকে জেনারেট করব। এইটুকু কাজ যদি করি, তাহলে এখন যদি আমি প্রিজমার এখানে যাই অ্যান্ড লিখি, দেখেন আমার এখানে যতগুলো মডেল আছে সবাই চলে আসছে। তো এখন আমি কি ক্রিয়েট করব, ইউজার ক্রিয়েট করব। তো ইউজারের মধ্যে গেলাম অ্যান্ড ইউজারের পরে কি করব, ক্রিয়েট মেনি করব নাকি অন করব। ক্রিয়েট আমরা একটা করব, ধরেন আপাতত একটা ইউজারে করব। এখন আমরা জানি যে এখানে হচ্ছে আমাদের কীভাবে দিতে হয়, এখানে একটা অবজেক্ট, দেন ডাটার মধ্যে আর একটা অবজেক্ট। তো আমরা জানি যে আমাদের যে পেলোডটা আসবে এটা একটা অবজেক্ট, তাই আমরা এটার মধ্যে এইভাবে না দিয়ে আমরা পেলোডটা এখানে পাঠিয়ে দিচ্ছি। তার মানে এখন আমার এটা জেনারেট করা ওকে। আর জেনারেট যখন হবে তখন তুমি কি করবা, তখন তুমি একটা রিটার্ন করবা এই রেজাল্টটা যেটা তুমি এখানে রাখছিলাম। এখন এর টাইপ কি হতে পারে, টাইপ নিয়ে আমরা পরে চিন্তা করতেছি। এখন এইগুলাকে আমরা এক্সপোর্ট করি, যে আমরা তো অনেকভাবে এক্সপোর্ট করতে পারি। এইখানে সরাসরি আমরা এইভাবে এক্সপোর্ট করতে পারি, যেমন এক্সপোর্ট এখানে করলেও এক্সপোর্ট হবে, বা এক্সপোর্ট ডিফল্ট করা যায়। যেহেতু ডিফল্ট করবো না, এখন এখানে ইউজারের অনেক সার্ভিস লেয়ার লেখা থাকবে, তো আমরা একটা সিস্টেম এখানে ফলো করি, সেটা হচ্ছে যে এরকম যে এক্সপোর্ট কনস্ট্যান্ট, আচ্ছা, ইউজার সার্ভিসেস, এর মধ্যে আমরা মেইনলি হচ্ছে প্রত্যেকটা ফাংশন পাস করে দিই। তার মানে এইটা আগে আমি কল করব, দেন তার আন্ডারে অবজেক্টের পর যেমন ডট দিয়ে আমরা হচ্ছে যে ওর কীকে নেই সেভাবে এটা কি ভ্যালুর মতো করে নিয়ে নিব। এটা সুবিধা হচ্ছে আপনি যদি কখন এই সেম নামে অন্য কোনো ফাইলেও একটা আপনি ফাংশন ডিক্লেয়ার করে ফেলেন, তো আপনার সমস্যা নাই, কারণ আপনি যখন চাচ্ছেন তখন এইটা এইখান থেকে নিতে পারতেছেন। মানে আমাদের যখন কোডটা বড় হয়ে যায়, আসলে আমরা বুঝতে পারি না যে আসলে অন্য ডেভেলপার কি এই সেম নামে অন্য কোনো কিছু করছে কিনা। তো ব্যাপারটা আসলে কনফিউজিং না হওয়ার জন্য আমরা এটা করে থাকি। তো যেহেতু এটা এক্সপোর্ট করলাম, এইটুকুর কাজ শেষ। এখন আমরা আসি, আমরা আমাদের মডিউল লেয়ারে আসি, আমাদের হচ্ছে মডিউলের কন্ট্রোলারে আসি। কন্ট্রোলারে আসার পর যেটা করব, আমরা ধরেন এটাকে হচ্ছে একদমই কমেন্টগুলো তুলে দেই আর কি, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এখানে মনে হয় একটু ইস্যু তৈরি করতেছে। আচ্ছা, আমরা একটু এটাকে তুলে দেই, এটাকেও, যেহেতু এটা ক্যাসাসিং ছিল অ্যান্ড এইটা হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে এটা নিয়ে। তো এখন যদি আমরা অ্যাভয়েড করি, যেহেতু এটা ক্যাসাসিং অ্যান্ড এইখানের মধ্যে যদি বলি যে ইউজার সার্ভিসেস, যেমন ইউজার সার্ভিসেস আসলো, দেন এইটা অ্যান্ড এইটার মধ্যে কি পাঠিয়ে দিব, রিকোয়েস্ট ডট বডিকে পাঠিয়ে দিব। মানে আমাদের এই রিকোয়েস্টে যত বডি আছে সবটাই আমাদের পেলোড হিসেবে যাবে, এবং ওইটা আসলে যে ফিল্ড লাগবে সেটার অনুযায়ী আমাদের ইউজার ক্রিয়েট হবে। অ্যান্ড যদি ক্রিয়েট হয় তখন তো আমাদের একটা রেসপন্স পাঠাইতে হবে, সেন্ড রেসপন্স। এ কি নাই, এ হচ্ছে দুইটা প্যারামিটার না, একটা হচ্ছে রেস আর একটা হচ্ছে এর অবজেক্ট। এর মধ্যে কি থাকবে, সাকসেস, এটা অবশ্যই ট্রু হচ্ছে কারণ সাকসেস হচ্ছে। স্ট্যাটাস কোড লাগবে, দেখেন আমরা না দিলে কিন্তু আমাদেরকে ইরোর দিচ্ছে। ওই যে আমরা একটা পেলোড ইউজ করছি কমন, এই আমাদের ওই আলোকে ডাটাগুলো পাঠাইতে হবে, তাই কিন্তু বলতেছে যে তোমাকে এইগুলো দেওয়াই লাগবে। তো সাকসেস আমরা এইভাবে লিখতে পারি যে স্ট্যাটাস ডট ওকে, এইটা লিখলেও হয়। মেসেজ লিখতে পারি যে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, অ্যান্ড আমাদেরকে ডাটা পাঠাইতে হবে, ডাটার মধ্যে কে যাবে, আমাদের এই রেজাল্টটা যাবে। তার মানে আমরা যেভাবে আগে রেস ডট জেসন পাঠাইতাম স্ট্যাটাস দিয়ে, ওইভাবে না পাঠিয়ে একটা সুন্দর ফরম্যাটে পাঠিয়ে দিলাম। অ্যান্ড কত সহজ এবং হচ্ছে সিম্পল একটা কোড হলো দেখেন। এখন আমরা এটাকেও এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট কনস্ট্যান্ট, কি করতে পারি, আমাদের হচ্ছে ইউজার কন্ট্রোলার, আমাদের এটা আমাদের রিকোয়েস্ট রেসপন্স যে হ্যান্ডেল করে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলার। অ্যান্ড এইখান থেকে আমরা ক্রিয়েট ইউজারকে পাঠিয়ে দিতে পারি, ক্রিয়েট ইউজার, ওকে। এখন আমাদের এটার কাজ শেষ। এখন আসে আমাদের কী করতে হবে, আমাদের রাউট ডিক্লেয়ার করতে হবে যে কোন রাউটে বা ইনপয়েন্টে হিট করলে আমাদের ইউজারটা ক্রিয়েট হবে। তো আমরা ইউজার ডট রাউটসে যাই। এখন এইখানে আমাদের রাউটার ডিক্লেয়ার করার জন্য একটা সিস্টেম এক্সপ্রেস দেয়, সেটা হচ্ছে ধরেন আমরা রাউটার দিলাম,
রাউটার অ্যান্ড আমরা এক্সপ্রেস থেকে একটা রাউটার নিয়ে আসি যে এটাকে আসলে হ্যান্ডেল করবে অ্যান্ড এইখানে দিলাম যে রাউটার ডট মেথড কী হবে, মেথড হচ্ছে পোস্ট অ্যান্ড আমরা চাচ্ছি যে একদম রুটে আপনি হিট করলেই মানে এই ইউজার ইন পয়েন্টের বা ইউজার হচ্ছে রাউটের আপনি মেইনে হিট করলে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এরপরে দিলাম আমি ইউজার কন্ট্রোলারটা নিয়ে আসলাম অ্যান্ড এইখানে হচ্ছে ক্রিয়েট ইউজার। এখন কিন্তু আমার কাজ শেষ। এখন যদি আমি এটা হিট করি এবং পেলোড দেই তাহলে আমার ডাটাগুলো ইনসার্ট হয়ে যাবে। এখন এটাকেও আমি এক্সপোর্ট করে দেই, এক্সপোর্ট অ্যান্ড এইখানে আমি লিখে রাখি যে এক্সপোর্ট কনস্ট্যান্ট। এটা আমাদের কনস্ট্যান্ট কেন দিচ্ছি, কারণ আমরা এই রাউটারে রিনেম করে একটা নাম দিচ্ছি যাতে করে আমাদেরকে বুঝতে সুবিধা হয় যে আসলে এটা কোন রাউট ওইটা কোন রাউট, আমরা যখন সবগুলো রাউট একটা জায়গায় ডিক্লেয়ার করবো। তো এটা হচ্ছে আমাদের ইউজার রাউটস অ্যান্ড এইটার সমান কী হবে আমাদের এটা এই রাউটটা। এখন আমাদের ইউজার রাউটটা ডিক্লেয়ার করা হলো। নেক্সট ভিডিওতে আমরা আমাদের ডাটাকে ইনসার্ট করে দেখবো যে আসলেই এই এপিআই হিট করে আমরা ডাটা ইনসার্ট করতে পারতেছে কিনা। তো সে পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।